সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কালকে ব্লগ দিতে পারিনি বন্ধুরা। কালকে আসলে কালকে একটু মানে ঝামেলার মধ্যে, ঝামেলা বলবো না ঠিক, বাপের বাড়িতে অনুষ্ঠান ছিল, ওখানে ওই সবাই মিলে কাজবাজ করতে করতে এডিটও হয়নি আর ভিডিও পোস্ট করাও হয়নি। ব্লগ ভিডিও এডিট করতে কিন্তু একটু সময়ের প্রয়োজন আছে। চেষ্টা করছি আগের মতো আবার ঠিক দুপুর 2টোর দিকে ভিডিও আনার চেষ্টা করছি, জানি না কত দূর কী করতে পারবো। বেশ কয়েকদিন থেকে ভিডিওর কমেন্টের যে রিপ্লাই দেবো সেটাও হয়ে উঠছে না। আমাদের যে কি চলছে বন্ধুরা, ভিডিওর শুরুতেই যদি দুঃখের কাহিনী দিয়ে শুরু করি, ভিডিওটা কীরকম হবে? কাহিনী বলা চলে না, মানে দুঃখজনক ঘটনা দিয়ে যদি শুরু করি, ভিডিওটা দেখতেও কিন্তু ভালো লাগে না। তো কি বলবো, আর তারপরেও বলার শেষ নেই, করার শেষ নেই। মানে এমন একটা সিচুয়েশানে আছি, এখানে না ভালো না আনন্দ ফুর্তি সেরকম কোনোভাবেই আমাদের দিনটা যাচ্ছে না। জানি না, মানে এই বাড়িটাতে ঢুকলে, যখন প্রথম বাড়িটাতে পা দিয়েছিলাম, তোমাদের মনে আছে কি না, 2023 না 2022 আমি ঘরটা বানিয়েছি, তখন আর কি 23 থেকে আমার ছেলের অসুখটা ধরা পড়ে, তোমরা তো সবাই জানো। মানে বাড়িটাতে পা দেওয়ার পর থেকেই মানে জীবনে যেমন ভগবান ছিল না একটা সময়, কিছু দিয়েছে, টাকা পয়সা সব দিয়েছে, তারপরে এই যে অসুখ বিসুখ শুরু হয়ে গেছে। এর আগে কিন্তু ছিল অসুখ, কিন্তু এতটা ছিল না। তো যাকে এই বাড়িটাতে জানি না কোনো দোষ পেয়েছে কিনা, এই বাড়িটাতে যবের থেকে পা দিয়েছি তবের থেকে ছেলেদের অসুখ বিসুখ যেন কিছুতেই থামছে না। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চা বিস্কিট নিয়ে নিলাম, এবারে সকালে চাটা খাই। খাওয়া দাওয়ার পর আজকে আমার ঠাকুমা, মানে আমার যে বাড়ির ঠাকুমা মারা গেছেন, 2 বছর হলো। আজ হচ্ছে বাৎসরিক না, মানে এটা দ্বিতীয় বছর, মানে 2 বছর হলো দেখে বাৎসরিকই তো বলে এটাকে। তো বাৎসরিকের অনুষ্ঠান কালকে বাবা মা এসে বলে গেছে। বাড়িতে বলেছিলাম, আমি ইয়ার্কি করেছি, বাড়িতে না গিয়ে বলে যাবো না, এমনি বলেছিলাম। তো আমাদের তো বাজার এখানেই, তোমরা জানো। তো বাজার করতে এসে ঢুকেছিল, আর খুশ তো কালকে ওখানে ছিল, পরে খুশকেও দিয়ে গেল আমরা আসার পর। তো যাই হোক, তো চলো দেখি কখন যাই, কাজও আছে। তো চা খেয়ে নিই, সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। মানে বসিয়ে দেওয়ার পর প্রত্যেকদিন সোফা ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। আজকে পুরো দাঁড়িয়ে গেছে, তো আবার বসালাম, দেখি দাঁড়াতে পারে নাকি। বেশি ভিতরে ঢুকে গেছে, বই লাগে, পিছলা না, কার্পেটটা পিছলা। ওই দেখো একা একা দাঁড়িয়ে গেছে, কার্পেটটা পিছলা। এই যে পড়ে যাবি, এই যে কার্পেটটা পিছলা, পাকাটা হলে কোনো সমস্যা নেই। একা একা দাঁড়িয়ে গেল। মানে হামাগুড়ি কাটা শেখাও শেষ, দেরি করে শিখেছে হামাগুড়িটা, কিন্তু দাঁড়ানোটাও মনে হয় তাড়াতাড়ি শিখে যাবে, কারণ ধরে ধরে দাঁড়াতে পারে, আর একটা ক্যাপাসিটি পেয়ে গেছে দাঁড়ানোর। আমাদের আয়ুষও এমন ছিল, হামাগুড়ি কাটার সাথে সাথে হামাগুড়ি কাটার সাথে সাথে দাঁড়ানো শিখে গেছে। মানে হামাগুড়ি কেটে বেশি দিন হামাগুড়ি কাটেনি, যেমন কিছু বাচ্চা অনেক দিন হামাগুড়ি কাটে, তারপরে অনেক আগে শিখে যায় ওরা। যেমন 7-8 মাসে যদি হামাগুড়িটা শিখে যায়, তাহলে হাঁটতে একটু লেট হয় আর কি, মানে অনেক টাইম হামাগুড়ি কাটতে পারে। এ যেহেতু দেরি করে শিখেছে, মানে হাঁটার সময় হামাগুড়ি শিখেছে, তাই হামাগুড়িও অল্প। এই যে এখন ধরে, যেমন এরকমটা ধরে দাঁড়িয়ে আছে, তারপর ছেড়ে দিবে, সাহস হবে, তখন ছেড়ে দিয়ে হাঁটা শুরু করবে। টুকু পায়ে কে হাঁটবে? টুকু পায়ে বাবা এটা হাঁটবে নাকি? ঘুম থেকে উঠে গেছে বাবা। জানলাগুলো খুলে দিতে আলো হবে। হ্যাঁ, জানলাগুলো খুলে দে না বাবা, আলো হবে। কি ওই যে দেখো মানিরা দেখছে, ওই যে মানিরা কোথায়? মানি, ও মানি তুমি কোথায়? তুমি কোথায়? হ্যাঁ, কালিয়া ভূত বানাতে মানি কই? মানি কোথায়? দাদা চলে গেল। তোমরা দেখেছিলে যবে থেকে নতুন বাড়িটা করেছিলাম, তবে থেকে আয়ুষের অসুখটা ধরা পড়লো। তারপরে কিন্তু ওই যে বললাম যে অনেকে যখন বাড়ি বানিয়েছিলাম তখন আমাকে বলেছিল, প্রিয়া একটুখানি বাড়িটা দেখিয়ে নিও, বাস্তুদোষ থাকলে বা বাড়িটাতে তুমি যেখানে ঘর করছো সেখানে ঠিক হচ্ছে কিনা। তখন না ওই সময়টা মাথায় ছিল না আমার এতটা, যে হ্যাঁ বাড়িটা একটু দেখাতে হবে, বা কারণ ওই সময়টা আমাদের কি সিচুয়েশনে আমরা বাড়ি করেছি
যারা প্রথম থেকে আমাদের ভ্লগ দেখেছে তারা জানে। মাথার উপর ছিল না ছাদ, বৃষ্টির জলের ফুটো ঘরে পড়ে মানে ঘরের অবস্থা খারাপ করে দিয়েছিল। বাড়িঘর সব ভিজে যেত বৃষ্টি পড়লে, বিছানাপত্র কী অবস্থা ছিল আমাদের ওই সময়টা। অনেক খারাপ পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা এই বাড়িটা বানিয়েছিলাম। তো তখন আর ওই বাস্তু ভিটে দেখে অত বানানো হয়নি। এখন কেন এই কথা মনে হচ্ছে তাও বলছি। কারণ ওই যে বললাম, নতুন বাড়ি বানানোর পরই আয়ুষের সাথে এই যে এরকম আয়ুষের অসুখটা ধরা পড়লো। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে, যখন আমরা ফ্ল্যাটে ছিলাম, এই যে 2 মাস কন্টিনিউ ছিলাম এটার কথা বলছি না, মানে 1 বছর আগে যখন ফ্ল্যাটে প্রায় 8-9 মাসের মতন কাটালাম, কোনো অসুখ বিসুখ কিন্তু ছিল না। একমাত্র শুধু আমি প্রেগনেন্ট ছিলাম, ব্যাস আমাকে নিয়ে ডাক্তার, মানে যেটা নর্মালি হয় প্রেগনেন্সি যারা থাকে, ব্যাস এইটুকুই। আয়ুষ একদম সুস্থ ছিল, একদম সুস্থ ছিল, মানে কোনো কিছু হয়নি ওর। এখন ওর দেখে মনে হচ্ছে ওর হিমোগ্লোবিনটা আবারও কমে গেছে। আবারও আজকে আমি বলছি না, যে করেই হোক টেস্ট করাও, হিমোগ্লোবিনটা দেখব। তো কি বলবো, আর তোমাদের কিছু বলার নেই। তারপরে পুনে যাওয়ার ডক্টর যেটা বলছে আর কি, পুনেতে যে ডক্টর যে রিপোর্টগুলো করাতে বলেছে, সেই রিপোর্টগুলো করাতেও আজকে যেতে হবে। কারণ সিদ্ধান্ত নিলাম যে এই ছোটো খুশকে নিয়ে আমি মানে এখন এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়, খুশকে নিয়ে এত দূর জার্নি করা। তো ভাবলাম এবারেরটা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই, আর 6 মাস পরে যখন আবার থাকবে তখন আমি নিয়ে যাব। মানে আগের মাসে কিন্তু গেছিলো, 6 মাস আগে, যেটা আয়ুষের বাবাই নিয়ে গেছিলো। কিন্তু আমার মনে হয় আমি গেলে আরও ভালোভাবে জিজ্ঞাসা করতে পারবো, মানে আমি গেলে ভালো হতো আর কি, এটা আমার মনে হয়। সবাই তাই বলছে, আয়ুষের বাবা বলছে তুমি গেলে ভালো হতো। তো এবার আমি গেলে তো আমাকে খুশকে নিয়ে যেতে হবে। এবার খুশকে নিয়ে যাওয়া সম্ভব নয়, কলকাতা গিয়ে আসলাম, পুরো অবস্থা খারাপ, খুশকে নিয়ে জার্নি করা সম্ভবই নয়। এইসব চিন্তায় কিচ্ছু ভালো লাগে না, মানে না সংসারের কোনো কাজ করতে পারি, না শ্যুটগুলো ভালোভাবে হয়। দেখো, শ্যুট না করলে তো আমাদের খাওয়া নেই, যেটা যেটা মানে একদম রিয়েল কথা। শ্যুট না করলে আমাদের খাওয়া নেই। এবার শ্যুটে ফোকাস না দিলে এদিকে ইনকাম হচ্ছে না, আবার এদিকে ধরো যদি সংসার বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় পড়ে থাকি, তাহলে আবার শ্যুট হচ্ছে না, মানে দুদিক ম্যানেজ করতে হচ্ছে। এই ট্রাঙ্কটা সরানো হয়নি, ট্রাঙ্কটাকে, এটার ভিতরে শাড়ি আছে তো সেই জন্য আয়ুষের পড়ার জায়গা যা আছে সমস্ত কিছু গুছিয়ে এই ঘরটা গুছিয়ে নিলাম। ট্রাঙ্কটা দেখি কবে সরাতে পারি। এখন এই ঘরটা আছে গোছানোর। এই ফ্ল্যাটে যাওয়া আসা করতে করতে দেখো ঘরে দুয়ারের কিন্তু অবস্থা ভীষণই খারাপ। এগুলোকে আবার সময় নিয়ে কোনো একদিন গোছাতে হবে আমাকে, জানি না সেই সময় সুযোগ আমার কখন হয়ে উঠবে। সব মিলিয়ে হিমশিম খেয়ে যাই একদম। মোটামুটি সমস্ত ঘর গোছানো শেষ, বিছানাটা অর্ধেক ঝাড়লাম, যেহেতু খুশ ঘুমাচ্ছে ওই পাশে, তাই। যা গরম পড়েছে আজকে, ফ্যান চলছে দেখো, প্রচণ্ড গরম পড়ে গেছে। খুশ বাবা ঘুমাচ্ছে, বিছানার চাদরটা উপর দিয়ে ঝেড়ে নিলাম, সোফাটাও পেতে নিলাম, ড্রেসিং টেবিল যা আছে সমস্ত কিছু ঝেড়ে এইদিকে ঝুড়িটাকে এখানে রেখেছি, কাপড়ের ঝুড়িটাকে এখানে রেখেছি। আয়ুষ খাচ্ছে ভাত, ওই যে মাছের ঝোল দিয়ে, আজকে পিসি রান্না করছে। যাবো টেস্ট করতে, আয়ুষকে বললাম তুই তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে দিয়ে স্নান টান কর, রেডি হও, আস্তে আস্তে টেস্টগুলো করে আসি। কারণ বাড়িতেই যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নেবো, তো টেস্টের রিপোর্টগুলো নিয়েই আমাকে বসতে হবে ডক্টরের কাছে। রিপোর্ট দেখেই আবার ওষুধ দেবে। যেহেতু এতদিন ভালো ছিল, আবারও ওকে ব্লাড দেওয়ার মতন অবস্থায় চলে আসছে, মানে হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে। তো এই নিয়ে ধরো এবার যদি দেই তাহলে 4 বার হবে ব্লাড দেওয়া। কিন্তু এইবার ইচ্ছে আছে যে দেখি, মানে ও যদি সুস্থ থাকে, ওকে যেহেতু পরীক্ষা শেষ, এখন তো বাড়িতেই রেস্ট নেবে। না, এই ব্লকটা যখন হয়েছে তখন পরীক্ষা শেষ হয়নি, ম্যাথস পরীক্ষাটা বাকি ছিল। যাই হোক, বাড়িতেই থাকবে, তারপরেও দেখি আস্তে আস্তে রেস্ট নিক, যদি হিমোগ্লোবিনটা আবার ঠিকঠাক চলে আসে যেমন এতদিন হতো, তাই না, করে দেখি কি হয় কতদূর। আর যদি দেখি একদম কমে গেছে, তখন তো আমাকে ব্লাড দিয়ে যেতেই হবে। তো এইটাই ভাবি যে দেখো ঘর দুয়ারগুলো কী অবস্থা। তোমরা হয়তো ভাববে এই ঘরটা কত সুন্দর গোছানো ছিল প্রিয়ার, কিন্তু এখন প্রিয়া গোছাতে পারে না, প্রিয়া কাজ করতে পারে না। প্রিয়ার দিনটা যে কী হয়ে যাচ্ছে একমাত্র প্রিয়াই জানে। বাচ্চা কাচ্চা, সংসার, শ্যুট, ভিডিও, তারপরে ঘরের কাজ এত সামলাতে পারি না। যেটা আমাকে করতে হবে, যেটা হচ্ছে ভিডিও টাইম টু টাইম দিতে হবে, তারপরে বাচ্চা কাচ্চা, সংসার এসব দেখতে হবে, তারপরে ঘর দুয়ার গোছানো এসব। এবার ব্লগিং করতে গেলে আমাকে সেই কাজগুলো করতেই হয়, কারণ ব্লগিংয়ে কী দেখাবো। এই জন্যই মাঝখানে ব্লগিং বন্ধ করে দিয়েছিলাম, চারিদিকে কাজের প্রেশার এতটাই এখনও পর্যন্ত। তারপরেও তোমরা এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি ভাবি যে না, যে করেই হোক আমি কাজ ছাড়বো না। যেটা দিয়ে আমার এই যে বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, এত সংসার চলছে এত দিন, তাই না, যেটা আমার প্রথম ইনকাম ছিল, সেটাকে ছেড়ে দিলে কীরকম একটা যেন লাগে। তারপরেও আমি কিন্তু থাকতেও পারছিলাম না ব্লগিং ছাড়া। এই যে মনের কথাগুলো খুলে বলতে পারি না, এই জন্য কেমন যেন একটা মনটা কুতকুত করে, কার সাথেই বা বলবো।
যাকে এই ঘরের মানে এই যে ফ্ল্যাটে যাওয়া বাড়ি আসা যাওয়া এসব করতে করতে কিন্তু বাড়িঘরগুলো গোছানো হয়নি। আমাকে খুব একটা সময় নিয়ে, যেমন বড় ঘর, রান্নাঘর প্লাস ওই পাশের রুমটা প্লাস টিনের ঘরটা, এইসব আমাকে গোছাতে হবে। এবার সময় সুযোগ আমার কোন দিন হয়ে ওঠে তোমাদের সাথে অবশ্যই তো ঘর গোছানোগুলো শেয়ার করব। না হলে এই যে দেখছো দিন যাচ্ছে, এমন করেই দিন যাচ্ছে, ঠেলাগাড়ির দিন, খাওয়া দাওয়া, বাচ্চা সামলানো, শ্যুট করা, এইভাবেই দিন যাচ্ছে। মানে তাছাড়া কোনো এক্সট্রা করে যে আগে যেমন সংসারের একটা কাজ সকাল থেকে উঠে রাত পর্যন্ত, সেটা কিন্তু আর এখন হয়ে ওঠে না। যতই আমি চেষ্টা করি না কেন, আমি যতই মানে টাইম দেই না কেন, আমি যতই মানে কাজ করি না কেন, এই কাজগুলো কিন্তু আমার কিছুতেই হয় না। তাই টুকটুক করে কিন্তু করার চেষ্টা করি। মানে জীবনটাই যেন কেমন মোট কথা পুরো অগোছালো হয়ে গেছে আর কি। তো এখানে দেখো এই যে কার্পেটগুলো শুকিয়ে দিয়ে গেছিলাম হচ্ছে ফ্ল্যাটে, তো ওইগুলোকেই এখন গুছিয়ে রাখলাম। তো ভাবলাম আজকে আমি হাত দিয়ে ঘরটাকে মুছবো। মানে আমি আর পাচ্ছিলাম না নিজেকে সামলাতে, ঘরগুলোর এমন বাজে অবস্থা হয়েছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত বাজে অবস্থা। ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে যতটুকু গোছানোর গুছিয়েলাম। এই দেখো বিছানাটাকে পুরো ফাঁকা করেছি, রাতের বেলার দিকে এডিট করতে হয়। এই ঘরে ওই ঘরে খুশ আয়ুষের বাবা শুয়ে থাকে, তারপরে ধরো ওই ঘরে পিসি শয় এখন টিনের ঘরে, আমাকে তো একা কাজ করতে হবে। তো এই ঘরের বিছানাটাকে আমি কোনো রকম গুছিয়ে নিলাম। আর এই যে ট্রাঙ্ক দুটো দেখতে পাচ্ছ, এই ট্রাঙ্ক দুটোতে আছে কাপড় বিজনেসের। তো সেগুলোকে মানে তোমাদেরকে তো বললাম সেদিন, এক বড় ব্যাগ যেই নাইটিগুলো ছিল সেগুলো সেল হয়ে গেছে আমার। আর এখন এই শাড়িগুলো সেল করতে পারলে এই বিজনেসের কী বলো তো, যেই বিজনেস করছি আমি, আমার মানে অনলাইন বিজনেস, ওটাই ঠিক আছে। মিশো, ফ্লিপকার্টের আমার সেম প্রফিট আমার, ঠিক আছে। এগুলোতে যেমন আমাকে টাকা ইনভেস্ট করতে হয়, ওগুলোতে আমাকে ইনভেস্ট করতে হয় না, ওগুলো ব্র্যান্ড থেকেই পাঠায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমার ওটাই লাভ। ওটাও বিজনেস, এটাও বিজনেস। এটাতে আমার কিছু ধরো মানুষ না নিলে, এবারে এই বিজনেসটাতে হচ্ছে যেগুলো ধরো মানুষ নিচ্ছে না বা পছন্দ হচ্ছে না, সেগুলো কিন্তু আমার ঘরেই পড়ে থাকছে। এগুলো কিন্তু আমি আর কোনো দোকানে দিতে পারছি না। এক্ষেত্রে কি হয়, আমি লাখ লাখ টাকার যদি মালও করি, তখন কি হয়, যেটুকু মানুষ না নেয় ওগুলো আবার থাকতে থাকতে অনেক হয়ে যায়। আর মিশো, ফ্লিপকার্টের সাথে আমি যে বিজনেসটা করছি সেটাতে আমার কোনো লসই নেই। সমস্ত প্রোডাক্ট ওরা পাঠাচ্ছে, আমার কোনো লস নেই। আমার শুধু খাটুনি, আমি শুধু খাটুনি করি, মানে পরিশ্রম করি, টাকা নেই। এক হাতে পরিশ্রম করছি, এক হাতে টাকা নিচ্ছি আমি, ব্যাস। সেম বিজনেস, ওগুলো জামা কাপড়ের বিজনেস। সব থেকে বড়ো কথা, ওগুলোতে আমার কোনো ইনভেস্ট করতে হয় না, এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। তো সেক্ষেত্রে আমার ওই বিজনেস ঠিক আছে। এগুলো একদম নতুন বিজনেস, আমি শুরু করেছি আজ 2 বছর হয়েছে, 2 বছর ধরে আমি করছি। এখন মোটামুটি করে সবাই। হ্যাঁ, এগুলো অনেক খুঁজে খুঁজে বার করি কাজগুলোকে। তারপর কিছু মানুষ এমন আছে আমাকে দেখে দেখে করার পর কি বলো তো, বলে কি ওকে দেখে করেছি, তাকে দেখে করেছি, এই মানুষ অনেক আছে। তোমরা সবাই জানো ওয়াইটিতে ব্লগারদের মধ্যে সর্বপ্রথম এই বিজনেসটা আমি শুরু করেছিলাম, অনলাইন বিজনেস। হ্যাঁ, জেফার প্রীতম অবশ্যই করেছে, ওরা তো আমাদের মতো ব্লগার ছিল না, বাট আমাদের ব্লগার জোনের মধ্যে কিন্তু আমিই সর্বপ্রথম ছিলাম, এবং আমাকে দেখেই সবাই করেছে। কিন্তু এই জিনিসটা কেউ মানেও না, কেউ স্বীকারও করে না, বরং বলে যে না, আরও অন্য জেফার প্রীতম এদেরকে দেখে করেছে। এমনও হয়েছে আমি এমন ব্লগার আছে আমি যাদেরকে আজ থেকে প্রায়, যখন এই বাড়িটা নতুন করি, আমি তাদেরকে বুদ্ধি দিয়েছিলাম যে এরকম কিন্তু অনলাইন বিজনেস হয়, তোমরা করতে পারো। তো যাক গিয়ে তারা করেনি, তখন সেরকমভাবে ব্যবস্থা পায়নি, কিন্তু তারা স্বীকারও করে না যে প্রিয়া ওদেরকে বুদ্ধি দিয়েছিল বা কিছু, এরকম কেউ স্বীকার করে না। যাই হোক, আমি কারো নাম নিচ্ছি না, কিন্তু তাদেরকে একটু মনে করিয়ে দিলাম। তারা করছে বলে আমি কোনোদিনও তাদেরকে হিংসা করিনি, তারা করছে বলে বরং তাদের সাথে আমি কন্ট্যাক্ট করে তাদের সাথে কথা বলেছি, কীভাবে কী করতে হয়, কমেন্টও করেছি। যাই হোক, কিন্তু তারা আমাকে ভুল বুঝলো যে আমি তাদেরকে দেখে হিংসে করেছি, যার জন্য আজ আমি ব্যবসাটা বন্ধ করে দিয়েছি। না, আমার কথা হচ্ছে সবাই মিলে একটা ব্যবসা করলে কি বলো তো, কে কার থেকে জামা নেবে? আমাদের তো সবাই ভিউয়ার্স সেম, তাই না? আমার মনে হলো এর থেকে যদি বেটার কিছু হয় তাহলে করব। তো আস্তে আস্তে আমি খোঁজ নিচ্ছিলাম। এখন যেমন আমি মিশো, ফ্লিপকার্ট করছি, তো এইটা কিন্তু আমি খোঁজ নিয়েই, অনেক কষ্টে খোঁজ নিয়ে তারপরেই করেছি। এখন আমি করছি ব্লগারদের মধ্যে, আমি এই কাজটা করছি এখন আমাদের ব্লগার জোনে। তো আস্তে আস্তে সবাই করবে, করুক, সেটা বড় কথা না। আমার কথা হচ্ছে এটা বলতে তো অসুবিধা নেই যে হ্যাঁ প্রিয়াকে দেখেছি, বেশ ভালো লেগেছে, এখন আমরা করছি। এই জিনিসটা কেউ আর স্বীকার করে না, আজ বলতে বাধ্য হচ্ছে এসব কথা। কি বলবো আর, কাউকে আমি কোনোদিনও হিংসা করি না। আমার কথা হচ্ছে আমাকে দেখে যদি করো, একটু বলতে তো অসুবিধা নেই যে হ্যাঁ প্রিয়াকে দেখে করছি, এইটুকুই তো ভালোবাসা, এইটুকুই তো ভালোবাসা। আমি যদি কাউকে দেখে করি, কোনো ব্লগারকে দেখে, আমি বেশ, যেমন মন্দিরাদি আছে, এদেরকে দেখে আমি ব্লগিং শিখেছি, আমি 100 বার বলবো, 1000 বার বলবো। কিন্তু মন্দিরাদি স্বীকার করেছে, হ্যাঁ মন্দিরাদি আমাকে বলেছিল প্রিয়া তোমাকে দেখে কিন্তু সবাই করছে, মানে কাপড়ের বিজনেসটা আজ থেকে 2 বছর আগে, এটা মন্দিরাদি বলেছিল আমাকে। কিন্তু মন্দিরাদি করবে আমি জানতাম না, যখন মন্দিরাদি করেছিল, বিজনেসটা শুরু করেছিল, আমি জানতাম না যে মন্দিরাদি করবে। কিন্তু মন্দিরাদি আমাকে বলেছিল প্রিয়া তোমাকে দেখে কিন্তু সবাই করছে।
তাই বলি হ্যাঁ করুক, দেখো একই দোকান, বাজারের দোকান, তো একটা কাপড়ের দোকান থাকলে অনেক কাপড়ের দোকান থাকে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমার কথা হচ্ছে আমি কষ্ট পেয়েছি, কেউ একজন মানেনি যে আমাকে দেখে করেছে বা জেফার প্রীতমের নাম নিয়েছিল, তো ওটাই আমার খুব কষ্ট লেগেছে, আর কিছুই না। বা এটাও স্বীকার করেনি আজ থেকে 3-4 বছর আগে আমিই বলেছিলাম বিজনেসটা করার কথা, যেটাও বলেনি। আমার এইটুকুই কষ্ট। ভালোবাসি সবাইকে, এখনও ভালোবাসি, ভবিষ্যতেও বাসবো। ভালোবাসার বদলে যদি একটু ভালোবাসা পাই তাহলে যেন আরও খুশি হয়ে যাই। তো বন্ধুরা একদম ঘর দুয়ার মুছে স্নান করে চলে আসলাম। আজকে রান্না তো আমি করিনি, পিসি করেছে, শুধু ভাজাটা একটুখানি নাড়াচাড়া করেছি। মাছের ঝোল, ভাজা, মটরশুঁটি ভাজা করা হয়েছে। মটরশুঁটি ভাজা এত খাচ্ছি কেন বলো তো, খেতে প্রচুর পরিমাণে মটরশুঁটি হয়েছে, আর মটরশুঁটি ভাজা খেতে দারুণ লাগে। সবাইকে দিচ্ছি, যে যে নিচ্ছে। মটরশুঁটি এত হয়েছে, মটরশুঁটি কি বলবো। তো চলো এবারে খুশ স্নান টান করে নিয়েছে, খুশকে খাওয়াবো। দাঁড়াও, আগে চুল বাঁধবো। এখানে চুপচাপ বসো, কোনটা নিবে নাও। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো এই বিজনেস কবে থেকে শুরু করবে, কবে থেকে আবার নাইটি নেব। তো তাদেরকে একটা কথাই বলবো, আমার একটা সেকেন্ড চ্যানেল আছে প্রিয়াস ফ্যাম নামে, সেটা তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। সেখানে আমি মিশো ফ্লিপকার্টের সাথে বিজনেস করছি, মানে সেখান থেকে তোমরা মিশো ফ্লিপকার্টের জামাকাপড় পেয়ে যাবে অনেক কম দামে, আমার লিঙ্ক থেকে নিলে অনেকটা কম দামে পেয়ে যাবে। তো সেম আমার কাছে যেই প্রোডাক্ট থাকে ওখানেও সেই প্রোডাক্ট আছে, আমার নিজের কালেকশন, নিজের প্রোডাক্ট রয়েছে, তোমরা ওখান থেকেই কেনাকাটা করতে পারবে। হ্যাঁ, আমাকে এখন লাইভে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয় না, লাইভে দাঁড়িয়ে বা আমাকে নিজে প্যাকিং করতে হয় না, সব এগুলো তারাই হ্যান্ডেল করে। তো তোমাদের যদি কোনো জামা কাপড় প্রয়োজন হয় তোমরা আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, যারা আমার থেকে জামা কাপড় নিতে চাও। তো আমি চাই না যে আবার সেই লাখ লাখ টাকা খরচা করে জামা কাপড় কিনে সেই আমার যে এখন যেরকম পড়ে আছে, আমার যে লস, এত প্রোডাক্ট আমার ঘরে পড়ে আছে, সেই জিনিসটা যাতে আমার না হয়। আমি তো খুবই মধ্যবিত্ত পরিবার থেকে, আর আমার বিজনেসটাও খুবই ছোট, অতটা বড় নয় যে আমি লাখ লাখ টাকা ফেলে রাখবো, ব্যবসা করবো, সেরকমটা নয়। আমার কথা হচ্ছে 10,000 টাকার মাল তুলবো, আমি 10,000 টাকার সেল করব। তারপর আবার সেই টাকা দিয়ে আমি আমার লাভের টাকা রেখে, যেটা আসল টাকা, সেটার থেকে আমি আবার বিজনেস শুরু করব। কিন্তু সেটা যেহেতু দেখছি হচ্ছে না, কত টাকা আমার বাড়িতে পড়ে আছে, যেগুলো ধরো মানুষ নিচ্ছে না। সেটের মধ্যে 8টা নাইটি থাকলে 7-8টা সেল হচ্ছে, সেল প্রচুর হয়, বলে লাভ নেই, সেল প্রচুর হয়, কিন্তু আমি লাভ করতে পারি না, কারণ ওই যে খুব কম প্রাইসে ছাড়তে হয়। যেহেতু একটা কম্পিটিশনের মার্কেট, সবাই কম দামে ছাড়ে, তো আমাকেও কম দামেই ছাড়তে হয়। তো সেক্ষেত্রে লাভ তো কিছুই হয় না, ওই ধরো পরিশ্রমটাই হয়। তো তার জন্য ওই 10-20 টাকা করে লাভ হয়, কিন্তু কিচ্ছু হয় না, গাড়ি ভাড়াতেই ওইটুকু লেগে যায়, যেটা দেখেছি। তো আমার মনে হয় আমি এখন যাদের সাথে বিজনেস করছি আমি অনেক ভালো আছি, কারণ ওখানে আমাকে ইনভেস্ট করতে হচ্ছে না, জামা যার যার যেটা পছন্দ সে পেয়েও যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো আমার মনে হয় ওদের সাথেই আমার কাজ করতে হবে। যাকে তোমরা আমার সেকেন্ড চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখো, ভিডিও পেয়ে যাবে, কমিউনিটি পোস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিনে নিতে পারবে, ঠিক আছে। খুব তাড়াহুড়োর মধ্যে ভয়েস দিচ্ছি, কারণ ভিডিওটা আমাকে এখনই পোস্ট করতে হবে। দেখো আজকে রান্না হয়েছে মাছের ঝোল, মটরশুঁটি ভাজা, আর সাথে বিমস আলু ভাজা, সমস্তটা আমাদের ক্ষেতের, তো রান্নাবান্না এগুলোই হয়েছে। তো এবারে দেখো রেডি হয়ে গেছি, আয়ুষকে নিয়ে টেস্ট করাতে যাচ্ছি, আর খুশকে বাপের বাড়িতে রেখে যাব। দেখা যাক আয়ুষের হিমোগ্লোবিনটা কত আসে, কি আসে, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। ওই যে বললাম আজকে বাড়িতে ঠাকুমার দিবসী আছে, ওখানে তো যেতেই হবে, তাই খুশকে রেখে আসলাম। এখানে দেখো আয়ুষ কিন্তু একদম এখন আর ভয় টয় পায় না। মাসে তো ওর প্রত্যেক মাসে টেস্ট হয়, তোমরা জানোই সবাই। তো আজকে অনেকগুলো টেস্ট আছে, তো একবারই ব্লাড নেবে। শরীরটাও ভালো না ওর, তার জন্য ব্লাডটা দিবে, তাও আমার কষ্ট লাগে যে এইটুকু ব্লাড ওর শরীরে হয় না তৈরি, তাও আবার এইটুকু ব্লাড নিয়ে নেবে, এটাই খুব কষ্ট লাগে আমার। তো দেখো কি সুন্দর করে ও ব্লাড দেবে। ওর বাবা খুব ভয় পায়, আয়ুষের বাবা, তাই দেখেই না সেরকমভাবে। দেখো আয়ুষে একদম চুপচাপ করে ব্লাড দিচ্ছে। তো এই যে বিজনেসের কাপড়গুলোর কথা বলছিলাম, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে নাইটিগুলো আমার এক কাকু দোকান আছে আমাদের বাজারে, কাকুই নিয়েছে। আর দুই ট্রাঙ্ক মতন আছে, 1 ট্রাঙ্ক মতো শাড়ি আছে, সেটাও কাকুই বলেছে নেবে। তো আমার আর চিন্তা নেই, এইটুকু কাপড় আমি যদি বিক্রি করে দিই তাহলে আমি আর কাপড় তুলব না, এটাই আর কি। তো তোমরা যারা আমাকে বলো না কবে নাইটি নেবে, নাইটির লাইভ কবে করবে, তো এই মুহূর্তে তো হচ্ছেই না, সময়ও পাচ্ছি না। তো ওই চ্যানেলটাই তোমরা ফলো করে রেখো। তো বললাম অনেক কিছুই, তোমাদের অনেক কিছু শেয়ার করলাম, মন চায় অনেক কিছু বলতে, তারপরেও এত কিছু তো বলতে পারি না। তো চলো এবারে দেখি, আয়ুষের ব্লাড দেওয়া হয়ে গেল, এখন ফল নিয়ে আবার আমার জেঠিমা শাশুড়িকে দেখতে যাব। জেঠিমা শাশুড়ির শরীর ভীষণ খারাপ, মানে আমাদের বাড়ির বড় জেঠিমা, ওনার ঘোষাডাঙ্গায় বাড়ি। তো ওই যে জেঠিমার জন্য ফল টল নিয়ে এবার জেঠিমাদের বাড়িতেই যাচ্ছি আর কি। এদিকে দেখো রাত্রি হয়ে গেছে, একটা ট্রাঙ্ক নিলাম, আরেকটা ট্রাঙ্ক, এটা আমার জন্য নয়, আমার জন্য কিন্তু দুটো নিয়েছি এই বিজনেসের কাপড় রাখার জন্য, আর এটা নিয়েছি মার জন্য। মার খুব পছন্দ হয়েছে ওই ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট রাখবে বলে, তো মার জন্য একটা ট্রাঙ্ক নিয়ে নিলাম। তো এই যে ট্রাঙ্কটা নিয়ে এবারে যাব বাড়ি। আর আয়ুষকে আমার ওড়নাটা দিয়ে গলাটা দিয়ে পেঁচিয়ে রেখেছি,
দেখো খুশ ঘুমাচ্ছে, আসলাম মাত্র। জেঠু জেঠিমার বাড়িতে গেছি কিন্তু ভিডিও করিনি, কারণ আমার কারো বাড়িতে গেলে ভিডিও করতে ইচ্ছে করে না। তো যাই হোক, জেঠিমাকে দেখলাম, গল্প করলাম। এখন শরীর সুস্থ আছে, জেঠিমারও হাই প্রেশার পুরো, তো সুস্থ আছে এখন। আর এই যে মার জন্য ট্রাঙ্কটা নিয়ে এসেছি, আসলে অনেক মানে পুরনো জামা কাপড়, হাব্বা ডাব্বা, ব্ল্যাঙ্কেট, অনেক কিছু, তো এটাতে মা এখন রাখবে। তাহলে ফাঁকা হবে আর কি। জানি না এটাকে কোথায় বসাবে কে জানে, এখানে হয়তো বসাতে পারে, যে ফাঁকা জায়গা সেটাই। তো তো দেখা যাক কোথায় বসায়। বুনু অনেক কষ্টে ঘুম পাড়ালো ফুচকাতে, এই যে। তো চলো বাড়িতে, আজকে ঠাকুমার দিবসই তোমাদের তো জানালামই, তো বাড়িতে অনেক লোকজন আছে। তোমাদের কাদের কাদের মনে আছে বলো তো, ঠিক যখন প্রথম ঠাকুমা মারা যায় আর কি, তখন ঠাকুমার অসুস্থ চলাকালীনে আমি কিন্তু আয়ুষকে নিয়ে পুনেতে গেছিলাম। তোমাদের হয়তো মনে আছে, অনেকেই কমেন্ট করেছিলে এই সময় কেন পুনে গেলে, যাওয়াটা উচিত হয়নি। তো তোমাদের মনে আছে হয়তো। তো ওই যে আজকে 2 বছর ঠাকুমার মৃত্যুবার্ষিকী, ঠাকুমা দাদু ওই দেখো একসাথেই আছে। মানে এই মুহূর্তটা যে এত কান্না পাচ্ছিল না, তোমাদের কি বলবো, মনে হতো এই তো মানুষটা এই ঘরে ছিল। তো যাই হোক, খুব মনে পড়ছিল ঠাকুমার কথা কালকে। তো কি আর করব, পৃথিবী ছেড়ে সবাইকেই যেতে হবে, আমাকেও যেতে হবে। তো এটা ভেবে সব কিছু ভাবি আর কি। যাই হোক, তোমাদের মনে আছে সেই দিনটা, 2 বছর হয়ে গেল আয়ুষের ডাক্তার দেখানো পুনের, আর 2 বছর হলো আমার ঠাকুমা মারা গেছে। তো ওইভাবেই আমার মনে আছে আর কি। আর 2024 গেছিলাম ডাক্তার দেখাতে। তো চলো এবারে পিসি এই যে তিলক লাগিয়ে দিচ্ছে, ওইদিকে রান্নাবান্না হচ্ছে। গোসাই সেবা তো, গোসাইদের পারমিশন নিয়ে তবেই রান্না করতে হয়, সবজি কাটতে হয়। তো অনেকটাই লেট করে হচ্ছে সব কিছু। খাওয়া দাওয়া করতে করতে প্রায় ভোর 3টে হয়ে গেছিলো। কিন্তু আমি তো এতক্ষণ জেগে থাকতে পারি না, বাচ্চা জেগে থাকে না, বাচ্চাকে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম। পিসি খুব কান্না করেছে, মা যেহেতু কী করবে, আর কিছু করার নেই। তো চলো, আমার গোসাই বাবা কই, গোসাই বাবা, আমার গোসাই বাবা কই? এই যে আমাদের মুড়ি মাখা, তুই মাখলি? ও পিসি মাখছো না? ওই যে মানুষ পায় না কি জানি এখন খাবো মুড়ি, ব্রেক টাইম, এখনো কীর্তন কিন্তু হচ্ছে। তো 3টার দিকে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, আমি আর শ্যুট করতে পারিনি, আমি তো শুয়ে পড়েছিলাম। এই সবাই মিলে এখন চা মুড়ি খাওয়া হচ্ছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি কিন্তু বলছি একটা কথা, আজকে যেই ভিডিওটা হয়েছে কারো কিন্তু নাম নেই এই বিজনেসের ব্যাপারে, কে করেছে কে না করেছে এগুলো 2 বছর আগের কথা, ভুলে গেছি। শুধুমাত্র একটু খারাপ লেগেছে, তাই আমি বললাম। কেউ যদি ভিডিওতে শেয়ার করে ভাববে যে তারাই হয়তো, আমি জানি হয়তো তারা শেয়ার করবে না, তারপরেও সব কিছু ভুলে গেছি এখন।